হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি বিষয়বস্তুর উপরে ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে পিএফের উপরে। পিএফ এর আগে অনেক ভিডিও আমি আপলোড করেছি, তার মধ্যে এটা আরেকটা নতুন একটা বিষয়বস্তু। পিএফে যখন আমরা কোনো ডিটেলস আপডেট করি বা চেঞ্জ করি, যেমন হচ্ছে ধরো কোনো মেম্বারের নাম, ফাদার্স নেম বা ডেট অফ বার্থ বা ম্যারিড বা আনম্যারিড স্ট্যাটাস, তো তখন একটা এরর শো করে। তো তার উপরে আজকের আমি একটা ভিডিও করছি, যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব বা তোমাদেরকে হেল্প করার জন্য ভিডিওটা করছি। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। স্কিপ করে গেলে প্রবলেমটা তোমাদেরই হবে। আর যেসব বন্ধুরা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো, এরকম নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো বা তোমাদের হেল্পফুল হলো কি না অবশ্যই সেটা কমেন্ট করো। আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সবাইটা হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত হয়ে এরকম নতুন নতুন বিষয়বস্তুর উপরে ভিডিও নিয়ে আসতে পারি। তো চলো আজকে বিষয়বস্তুর আলোচনা করা যাক। তো আজকে বিষয়বস্তু হচ্ছে চেঞ্জ রিকোয়েস্ট ক্যান নট বি প্রসিড ডিউ টু নো চেঞ্জ অবজার্ভ। এই এররটি কখন আসে বা কেন আসে, এলে কী করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, তো আজকে টোটালটা বলবো। তো তার জন্য প্রথমে ক্রোম ব্রাউজারে যাবে, যাওয়ার পরে যে পিএফের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.pfindia.gov.in লিখে সার্চ করবে। করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কি করবে, কেওয়াইসি আপডেশন বলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মেম্বার, তাকে আমি জুম করে দেখাচ্ছি যে কেওয়াইসি আপডেশন ব্র্যাকেটে মেম্বার, ওই অপশানটিতে ক্লিক করবে, মানে যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি পিএফের যে লগইন পেজটা। এবার এই পেজটি আসার পরে নেক্সট একটা পেজ খুলবে বা ইন্টারফেস খুলবে, সেটি হচ্ছে তোমাদের যে লগইন আইডি বা পাসওয়ার্ড দিতে হয়। তো তার জন্য, আর যদি তোমার ডেস্কটপ সাইট মোড করতে যাও তাহলে 3 ডট ক্লিক করবে, করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে, আসার পর দেখবে ডেস্কটপ সাইট বলে লেখা আছে, ওই ডেস্কটপ সাইটে তোমরা ক্লিক করবে। করলে অ্যাকচুয়ালি পেজটা জুম ইন করতে বা জুম আউট করতে সুবিধা হবে, যেমন ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে তোমাদের পেজটা লাগে তেমনই হবে। এবার এটাকে ওকে করে দেবে। ওকে করার পরে তোমাদের এখানে কি করতে হবে, ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড, এই তিনটে ঠিকঠাক এন্টার করতে হবে। করার পরে তোমরা লগ ইন করবে বা সাইন ইন করবে। এইবার এখানে বলে রাখি, যদি কারো অনেক সময় কি হয় পাসওয়ার্ডের এরর, মানে যদি এক্সপায়ার হয়ে যায়, তোমাদেরকে আবার পাসওয়ার্ড জেনারেট করতে হবে। তো সাধারণত আসে না, ওটা একটা টাইমলি ব্যাপার থাকে, হয়তো 1 মাস কি 2 মাসের পর এখন আপডেট করতে হয়। তো এবার এখানে ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড 3 দিনে সাইন ইন করবে। করার পরে রেজিস্টার মোবাইল নাম্বারে একটা 6 ডিজিট ওটিপি যাবে, সেটা এখানে এন্টার করতে হবে। করার পরে আবার ক্যাপচা কোড দেওয়ার পর সাইন ইন বা সাবমিট করার পরে তোমাদের যে লগ ইন পেজ বা অ্যাকাউন্ট পেজটি চলে আসবে, যেখানে অল ডিটেলসটা তোমরা দেখতে পাবে। আসার পরে দেখো এখানে চলে এসছে লগ ইন বা অ্যাকাউন্ট পেজটি। এখানে আসার পরে ম্যানেজে ক্লিক করবে, করার পর জয়েন্ট ডিক্লারেশনে ক্লিক করবে। যেহেতু আজকের বিষয়বস্তুটা হচ্ছে যে যখন আমরা কোনো আপডেট করব বা চেঞ্জ করব, চেঞ্জ করার সময় হয়তো আমরা চেঞ্জ করলাম না, পেজটি ভুল করে খুলে সেটা কোনো কাজ করতে গিয়ে চেঞ্জ হলো না, বা নাম হয়তো স্পেলিং ভুল আছে বা ডেট অফ বার্থে ভুল আছে, মান্থ বা ইয়ার বা ডেট বা গার্জিয়ান বা ফাদার্স নেম, ম্যারিড বা আনম্যারিড স্ট্যাটাস, মেল ফিমেল স্ট্যাটাস বা জেন্ডার, হয়তো কোনো কারণে আমি চেঞ্জ করতে গিয়ে সেটা আগে যা ছিল সেমই টাইপ করে ফেলেছি, সেটা চেঞ্জ করা হলো না। যখনই আমি সেটাকে আপডেট করতে যাব তখনই এই মেসেজটা শো করে। তো আমি দেখো জয়েন্ট ডিক্লারেশনে ক্লিক করলাম, করার পরে এই যে পেজটি আছে এখানে তোমাদের সব ডিটেলস পাবে, তোমার নাম, তোমার গার্জিয়ান নেম বা ফাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, তোমাদের যে ম্যারিড বা আনম্যারিড স্ট্যাটাস, জয়েনিং ডেট, সব কিছুই এখান থেকে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে। এইবার ধরুন আমি নেমটা চেঞ্জ করব বা ডেট অফ বার্থ চেঞ্জ করব, কোনো একটা চেঞ্জ করতে গেলে পাশে দেখো পেনের মতো একটা অপশান আছে, ওই অপশানে ক্লিক করব। করার পরে ওখানে ক্রস সাইন আসবে। ক্রস সাইন আসার পরে আমি এবার সেই যে নাম হোক, ডেট অফ বার্থ বা গার্জিয়ান যেটাকে চেঞ্জ করবো এখানে আমার টাইপ করে দিতে হবে। শুধু ডেট মান্থের জন্য আমাকে ওখানে
শুধু অপশান সিলেক্ট করতে হবে। এবার যখন চেঞ্জ করব, দেখো চেঞ্জ করার পরেই যখন আমি টিক বক্সে ক্লিক করে সাবমিট করব তখন এই মেসেজটা চলে আসে। তো মেসেজটা আসার পরে কোনো প্যানিক হওয়ার দরকার নেই, এটা কোনো এররই নয়। এটা এররটা কি, যে চেঞ্জ রিকোয়েস্ট ক্যান নট বি প্রসিড ডিউ টু নো চেঞ্জ অবজার্ভ, মানে আমি যে ডাটাটা আপডেট করব বা কারেকশান করব তার সেটা কোনো আপডেটের চেঞ্জ নেই বলে এই মেসেজটা শো করছে। যদি আমি চেঞ্জ করি তাহলে সেটা অন্য একটা হবে। কথাই বলছি, একটা নামের স্পেলিংয়ে রয় আছে বা পাল আছে বা মুখার্জি আছে বা ব্যানার্জি আছে, যা হোক একটা থাকুক, সেক্ষেত্রে কী হয়, তাহলে স্পেলিংটা যদি ভুল থাকে বা নামটা আমার আগে পদবি এক ছিল, পরে পদবিটা বা সারনেমটা চেঞ্জ হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমার তো চেঞ্জ থাকবে। যদি না চেঞ্জ থাকে তাহলে সেক্ষেত্রে এই মেসেজটা দেখাবে। তো এটা কোনো এরর বা কোনো প্রবলেমই নয়, এর জন্য কোনো প্যানিক হওয়ার দরকার নেই। এটা যদি না আমি ঠিকঠাক আপডেট করি তাহলে এই মেসেজটা শো করে। তো আশা করি আজকের ভিডিওর দ্বারা তোমাদের এই প্রবলেমটা সলভ করা যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একবার সবাইকে রিকোয়েস্ট, যা যা আমার চ্যানেল নতুন বা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এরকম নতুন নতুন আপডেট ভিডিও আর নতুন নতুন টপিকের উপরে ভিডিও পাওয়ার জন্য, এবং অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো। যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে তুমি পেয়ে যাবে বা তোমরা পেয়ে যাবে। আর আমার ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে কি না সেটা অবশ্যই কমেন্ট করো, আর প্রচুর লাগে শেয়ার করো বন্ধুর সাথে। তো সবাইকে সম্পূর্ণ ভিডিওতে দেখার জন্য শুভেচ্ছা রইল। আজকে ভিডিও এখানে শেষ করছি। সব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।